তোমাকে একদিন না বলেছি আমার টাকা ধরবে না, তারপর আমার টাকা তুমি ধরলে কি করে? এই যে এই যে কিসের টাকা দেবো আমি তোমাকে? কোনো টাকা নেই আমার কাছে। কিসের টাকা মানে? আমার টাকা? আমার টাকা তুমি আমাকে দেবে না, সে কি হয়? দাও দাও তাড়াতাড়ি আমার টাকাটা আমাকে দিয়ে দাও। আমার এত কষ্টের টাকা আর আমি চোখে দেখি না। দেবো না আমি তোমাকে টাকা। তুমি বোকা শোকা মানুষ, কোথায় কোথায় খরচ করো। দেবো না আমি তোমাকে টাকা। কি বললে? কি বললে তুমি? আমি বোকাশোকা মানুষ? আমার টাকা আমি চেয়েছি, এখন আমি বোকাশোকা মানুষ? এত কষ্ট করে টাকা আনি, একটা টাকা আমি চোখে দেখি না। কেন দেবো আমি তোমাকে টাকা? কেন দেবো? তুমি তো নেশা করে এসে একেবারে মাতাল হয়ে শুয়ে থাকো আর সব টাকা নেশায় শেষ করো। আমার টাকা? আমার টাকা আমি যা খুশি তাই করবো। তো তোমার কি? হ্যাঁ, তোমার কি? তোমার বাবার বাড়ির থেকে আনা টাকা নাকি? আমার নিজের টাকা দাও। এই যে খবরদার বলে দিলাম, বাবার বাড়ি নিয়ে একটা কথাও বলবে না বলে দিলাম। বেচারা মকবুল মিয়া বউয়ের কাছে টাকা না পেয়ে মন খারাপ করে সে বাইরেই চলে গেল। কি ভেবেছো? কি আমাকে বোকা ভেবেছো? আমি তোমাকে টাকা বের করে দেবো আর তুমি সেই টাকা দিয়ে নেশা করে এসে আমার গায়ে হাত তুলবে? না গো না, তার হতে দেব না। আমি গোপনে গোপনে তোমার সব ঋণ শোধ করে দেবো এভাবে। বেচারা মকবুল মিয়া মন খারাপ করে রাস্তায় বেরিয়ে আসলো আর ভাবতে লাগলো, দেখি কারো কাছ থেকে 2-4টা টাকা পাই কিনা, একটু মদটদ খেয়ে আসি। একটু সামনে যেতেই বেচারা মকবুল মিয়ার সামনে তার পাওনাদার করিম চাচা এসে হাজির। এই যে মকবুল মিয়া, তোমাকে তো পাওয়াই যায় না, নেশা করে কোথায় কোথায় থাকো। দাও আমার টাকাটা দাও তাড়াতাড়ি। আরে জমিদার সাহেব, পালাবো কেন? আমার হাতটা একটু খালি। আমার হাতে কিছু টাকা আসলে আমি আপনার টাকাটা পরিশোধ করে দেব। না মকবুল মিয়া, তা হবে না। আজ টাকা না দিলে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব, মনে রেখো। আরে জমিদার সাহেব, রাগ করেন কেন? বলছি তো হাতে এখন টাকা পয়সা নেই। টাকা আসলেই আমি আপনার টাকাটা আগেই পরিশোধ করে দেব। পুলিশের কথা শুনে মকবুল মিয়ার তো গেল, বিকেলে টাকা দেওয়ার ওয়াদা করলো। ও চাচা, দাও তো, দাও এক কাপ চা খাই, মাথাটা ঠান্ডা করি। বেচারা মকবুল মিয়া চা খাচ্ছে আর ভাবছে কি করা যায়, বিকেলে তো পুলিশ চলে আসবে। মকবুল মিয়া মনে মনে ভাবছে সে আর নেশা করবে না, নেশা করলে সবাই শুধু তাকে দূরেই ঠেলে দেয়। এটা ভাবতে ভাবতে সে বাড়ির দিকে রওনা করলো। নেশা করবে না বলছে, এ কথা ভাবতে ভাবতেই সামনে চলে গেল আর সামনে দেখতে পেল তার সঙ্গীরা 2 নেশাখোর। কিরে মকবুল, তুই তো আজ আসলি না আমাদের আড্ডায়? কিরে ভাই, কি হলো তোর? আমাদের ভুলে গেলি নাকি? না রে দোস্ত, ভুলে যাইনি। আমি মনে মনে ভাবছি আমি আর নেশা করব না। তোরা যা ইচ্ছে তাই কর, আমাকে এসব থেকে মুক্তি দে ভাই। তা কি আর হয় নাকি মকবুল মিয়া? একবার আমাদের সঙ্গে এসেছো, তোমাকে তো আমি এখন আর যেতে দেব না। আমাদের সাথে চলো, নয়তো আমার পাওনা টাকা ফেরত দাও। দেখ ভাই, আমাকে একটু সময় দে, আমি তোদের সব পাওনা ফিরিয়ে দেব। এভাবে তো চাইলেই হয় না। তবুও আমি আর নেশা করব না। বাহ বেটা মকবুল, বাহ! অত সব কিছু আমি বুঝি না। আমার টাকা তুমি এখন ফিরিয়ে দাও, আর নয়তো দেখো আমি তোমাকে কি করি। বেচারা মকবুল ভালো হতে চাইও ভালো হতে পারছে না। ঘরে এসে একটু শুতে না শুতে বিবি এসে হাজির। এই যে দেখো, নেশা খেয়ে এসে আবার শুয়ে পড়েছে। এই যে ওঠো, তোমাকে যে বাজার আনতে বলেছিলাম তা কি এনেছো নাকি? না বউ, আমার কাছে টাকা কই আনবো বলো? আমার কাছে তো টাকাই নেই। তবে এনে দেব, কিছু টাকা দাও, আমি বাজার থেকে এনে দিচ্ছি এখনই।
নাকি? আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি আমি কোনো টাকা পয়সা তোমাকে দিতে পারবো না। তুমি কোথা থেকে জোগাড় করবে সে তুমি জানো। না গো বউ, আমি নেশা করা ছেড়ে দিয়েছি। নেশা করলে কখনো ভালো থাকা যায় না, সেটা আমি বুঝে গিয়েছি। ঘরেও জ্বালা হয়, বাইরেও জ্বালা। আমি সকলকে এটাই বলতে চাই, নেশা করো না কেউ, নেশা করা ভালো না। কোথাও শান্তি নেই, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা।